বাংলাদেশে ঘুষের যে একটা রিচুয়াল আছে এটা টোটালি বন্ধ করে দিতে হবে। এই যে বাংলাদেশও সিঙ্গাপুর, দুবাই অথবা কাতারের মতো হবে। বিমানের যে সিন্ডিকেট, টিকিটের যে সিন্ডিকেটটা এটা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমানের নতুন এন্ট্রি আসার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের চমক দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন রুটের ভাড়া পরিবর্তন এবং সেই সাথে কিন্তু সিটগুলো এভেলেবল দেখা যাচ্ছে। বাংলাদেশ বিমানের ভাড়া কমানোর সাথে সাথে সৌদি এয়ারলাইন্সও কিন্তু এক ধাক্কায় 10,000 টাকা কমিয়ে ফেলেছে টিকিট থেকে। সেই দিন খুব বেশি দেরি নয় যে বাংলাদেশও সিঙ্গাপুর, দুবাই অথবা কাতারের মতো হবে। তার জন্য যেই স্বপ্নগুলো এখন আমাদেরকে দেখানো হচ্ছে প্রবাসীদেরকে, সেইগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে খুব শীঘ্রই হবে। এক নম্বরে প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে সেগুলো বাস্তবায়ন হতে হবে। ২ নম্বরে অবশ্যই বিমানের যে সিন্ডিকেট, টিকিটের যে সিন্ডিকেটটা এইটা বন্ধ করতে হবে। ৩ নম্বরে গার্মেন্টস খাতে যে কর্মীরা আছে তাদেরকেও ঠিকভাবে সুযোগ সুবিধা দিতে হবে। তাদের যেই যোগ্য পাওনা সেটা তাদেরকে দিতে হবে। ৪ নম্বরে বাংলাদেশে যে বিজনেস সিন্ডিকেট গুলো আছে, এই বিজনেস সিন্ডিকেটের ভিতরে যে সিন্ডিকেট গুলো এগুলাকে বন্ধ করতে হবে। সর্বশেষ যেটা বলবো, বাংলাদেশে ঘুষের যে একটা রিচুয়াল আছে এটা টোটালি বন্ধ করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা খুব ডিলে করে কাজ করতেছে, কারণ তারা ঘুষ পাচ্ছে না। এই ঘুষগুলো যদি বন্ধ করে দেওয়া হয় এবং সৎভাবে যদি সকল কর্মকর্তারা কাজ করে তাহলে অবশ্যই আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর, দুবাই অথবা কাতারের মতো হবে। আপনার কি ধারণা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।